এই বৃষ্টির রোদ এবং এই যে শীতের শুরুতেই আজকের এই সাপ্তাহিক ছুটির শুক্রবারে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আজকের এই সাপ্তাহিক ছুটির শুক্রবারের দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে দেশ বিদেশ থেকে পর্যটকের ঢল নেমেছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের আজকের এই বালিয়াড়িতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এইখানে এসছেন এবং তারা এই কক্সবাজার সমুদ্র সৈকতের যে পর্যটকদের জন্য যে ইকুইপমেন্টগুলো রয়েছে, বিচ বাইক, সি বাইক এবং এই যে ঘোড়াসহ যেই উপকরণগুলো রয়েছে তারা আনন্দ উপভোগ করার জন্য সব জায়গায় আমরা সেই পর্যটকদেরকে আনন্দে মেতে উঠেছেন আমরা তেমনটি দেখতে পাচ্ছি। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই জলরাশিতে তারা নোনা জলে গা ভাসিয়ে বেড়াচ্ছেন এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সহ সুগন্ধা পয়েন্ট এবং এই যে কলাতলি পয়েন্ট সহ ইনানি বিচ পয়েন্ট সহ সবগুলো পয়েন্টেই পর্যটকদের দল নেমেছে, আমরা তেমনটি জানতে পেরেছি। আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন 60 থেকে 70% রুম বুকিং হয়েছে এবং বিশেষ করে যে মধ্যম সারির যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতেই মূলত 80% রুম বুকিং হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ সহ কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা হচ্ছে এই যে পর্যটকের যে শীতকালীন যে পর্যটনের মৌসুম, এই পর্যটন মৌসুমের যে পর্যটকের ভিড়, এই ভিড়কে সামলানোর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং পর্যটকদের যাতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য মূলত কক্সবাজারের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সহ যে পর্যটন সেল নিয়ে যারা কাজ করছেন তারা সকলেই মূলত সোচ্চার রয়েছেন, প্রস্তুত রয়েছেন। এই শীতের সিজনে এই যে পর্যটকদের যে আনাগোনা বাড়বে, পর্যটকদের যে ঢল নামবে সেই বিষয়টি, সেই নিরাপত্তাটুকু নিশ্চিত করার জন্য তারা সেভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন বলে আমাদেরকে তেমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে সর্বশেষ পরিস্থিতি।